হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আমরা কি জানি? ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কোনো কিছু ঘটবে বা হবে, এইসব। চলো ফিউচার টেন্সের সবকে একটু দেখে নেওয়া যাক। আমরা কি জানি? টেন্স তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতি টেন্সের কটা করে ভাগ? চারটি। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝে গেল? ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, এস বাই এস। কন্টিনিউয়াস, am is আর ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভার্বের পিপি। পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এবার হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ফর্ম টু, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, হ্যাভ ভার্বের পিপি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হচ্ছে ফিউচার, শ্যাল উইল। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ভার্বের পিপি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, shall have been, will have been ভার্বের সঙ্গে আইএনজি। এই ছিল আমাদের প্রথমে হলো ফিউচার ইনডিফিনাইট। সেখানে কি বসে? শ্যাল আর উইল। ঠিক আছে। যেমন ধরো ফিউচার ইনডিফিনাইট কি? কোনো কিছু হবে, যাব, খাবো, সব কিন্তু ভবিষ্যতে হবে। ঠিক আছে। যেমন ধরো হি উইল গো টু স্কুল। সে স্কুলে যাবে, এটা ভবিষ্যতে হবে। ঠিক আছে। এবার উইলটা কি? ফিউচার ইনডিফিনাইট। যদি এটা নেগেটিভ হতো, উইলের পর নট বসতো। ঠিক আছে। এবার দেখা যাক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি। ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে। যেমন ধরো হি উইল বি
রাইটিং এ পোয়েম। ঠিক আছে, হি উইল বি রাইটিং এ পোয়েম। আমরা কি জানি, ভার্বের সঙ্গে আইএনজি, শ্যাল আর উইল বসবে, ভার্বের সঙ্গে আইএনজি বসবে, সেই ক্ষেত্রে হি এর সঙ্গে উইল বসে, তার জন্য হি উইল বি রাইটিং এ পোয়েম। বোঝা গেল, সে ভবিষ্যতে একটি পোয়েম লিখতে থাকবে। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট হলো ভবিষ্যতে দুটি ঘটনা ঘটবে, যেই ঘটনাটি আগে ঘটবে সেইটি বোঝাতে এটা ব্যবহার হয়। এছাড়া ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে সেই ক্ষেত্রেও এটা ইউজ হয়। যেমন ধরো, দে উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি বিফোর আই রিচ। কি বললাম, দে উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি বিফোর আই রিচ। আমরা কি জানি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের সঙ্গে পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপেল। ভালো করে খেয়াল করো, রাইট রোট রিটেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো, দে উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি বিফোর আই রিচ, মানে কি আমি পৌঁছানোর আগে তারা স্টোরিটি লিখে থাকবে এবং সেটা ভবিষ্যতে হবে। তা দেখো, আগে স্টোরিটা লিখবে, তার সঙ্গে এটা বসলো। ঠিক আছে, এরকম আরেকটি হয়, যেমন ধরো, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, তারা কাজটি করে থাকবে এবং সেটা ভবিষ্যতে। বোঝা গেল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আরেকটা টেন্স বাকি রইলো, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বর্তমানে সেটা সেরকম ইউজ হয় না, তবুও আমাদের পড়াশোনার স্বার্থে জিনিসটা জেনে রাখতে হবে। সেটা কি, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট কিছু সময় ধরে হতে থাকবে। যেমন ধরো, দে উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি ফর 2 hours। কি বললাম, দে উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে মুভিটা দেখতে থাকবে এবং সেটা ভবিষ্যতে হবে। বোঝা গেল, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল, তোমরা এটা ভালো করে লিখে নাও এবং তোমাদের এটা পরে কাজে লাগবে।